কক্সবাজার সফরকালে এক সুধী সমাবেশে অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায়শই অতীতে বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানিয়ে ফেলার বড় বড় কথা শোনা যেত, তবে তিনি অন্য কোনো দেশের মতো নয়, বরং নিজ যোগ্যতায় বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চান। আর এই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম এই বালুকাময় সৈকতকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। যানজটমুক্ত সড়ক, সঠিক পার্কিং এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে পর্যটকদের জন্য কক্সবাজারকে আরও আকর্ষণীয় করার উপর জোর দেন তিনি। বিগত 17 বছরে কক্সবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি আক্ষেপ করে বলেন, দেশে ফেরার পর গত 4.5 মাসে তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন। যে কাজগুলো বহু আগেই হওয়া উচিত ছিল তা করা হয়নি। ফলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এখন অনেক জমে থাকা কাজ দ্রুত শেষ করতে হবে। কক্সবাজারের উন্নয়নের সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং এখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। সমাবেশ শেষে মধ্যরাতে এক ব্যতিক্রমী মুহূর্তে নিজের গাড়ি চালিয়ে মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত 12:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।